আমার মুসলমান ইমানদার, এ সাতপুরার বাবা, এ কুমিল্লা মুরাদনগরের বাবা, পদ্মার অন্তরালের মা, যালিকাল লিমান খাশিয়া রাব্বার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। আল্লাহরে যে ভয় করবা, আল্লাহরে যে রাজি খুশি করবা, আল্লাহ যে তোমার প্রতি রাজি খুশি হইব। তোমার গুনার কথা কি তুমি একবার চিন্তা করছো গো? আল্লাহ তাআলার বান্দা, উনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করছে, কিন্তু ওনার কাছে খবর আসছে গো আল্লাহর বান্দা, আপনি কি জানেন আপনি যে এলাকায় ইবাদত করেন, এই এলাকার একটা মহিলা এলাকার মধ্যে ব্যবসা করে, এলাকার মধ্যে দেহের ব্যবসা করে। হুজুর, আপনার এলাকার মধ্যে দেহ ব্যবসা চলে, আর আপনি এটাকে বাধা দিবেন না, হুজুর আপনার কাছে কেমন লাগে? ওই হুজুর ডাক দিয়া কয়, ইরাক এলাকার মধ্যে বসবাস করি, আর আমি যদি একটা ব্যবসা মহিলার ঘরে যাই দিনের দাওয়াত লইয়া, তখন তো মানুষ আমারে বালা চোখে চাইতো না, আমার খারাপ চোখে চাইবো, কথা কন না ঠিক কিনা? হুজুর ডাক দিয়া কয়, জগতের মানুষ, তোমরা আমার কাছে আসতেছ, আমার এই খারাপ মহিলার ব্যাপারে বলছো। খারাপ মহিলা যদি আল্লাহরে ভয় করতো, কোনোদিন এমন বেশ্যাপানা বেহায়াপনা করতো না। ডাক দিয়া কই, হুজুর আপনি চাইলে এই মহিলাটারে হেদায়েত করা সম্ভব, এই মহিলাটারে আলোর পথে আনা সম্ভব, এই মহিলাটারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনা সম্ভব। এবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা কি বালা পথ না খারাপ পথ? এই পথের মধ্যে আমরা সোনাকান্দার পিসা হুজুররা চলছিল, এই পথের মধ্যে দামতের হুজুররা চলছিল, গৌসে মাঝবান্ডারিরা চলছিল, বড় বড় হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা চলছিল। কেউ যদি সোনাকান্দার টুপি লাগায় নামাজ না পড়ে, কেউ যদি মাঝবান্ডারের টুপি লাগায় নামাজ না পড়ে, এর লাগে কি আপনি ওই দরবারের বদনাম করবেন নাকি? না না না, দরবারের বড় বড় পীর মাশায়েখ আল্লাহর ওলিরা আমরা হক্কানি সরল সহজ একটা ইসলাম দিয়া গেছে, আর আমরা ওই ইসলামটারে লইয়া ব্যবসা করি। না রে মুসলমান, ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি 3 দিন 4 দিন করে মহিলার ঘরের সামনে গেছি, কিন্তু আমার সাহসটা কুলায় না, আমি যাইয়া মহিলাটারে কমো তুমি বেহায়াপনা কইরো না। 3 দিনের মাথায় আমি মহিলাটার ঘরের ভিতরে বিসমিল্লাহ কইয়া ঢুক কইলাইছি। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে 2টা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ কয়, জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবাই কারাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী তো আল্লাহর কোরআন থেকে বলে দিলেন, যারা জান্নাতি যারা দুজকি তারা একরকম নয়, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার আপনারা বলেন, সাতমুরার বাবারা, আমরা কি জান্নাতীদের কাতারে থাহাম না জাহান্নামীরার? এবার আপনারা বলেন বাবারাম, জান্নাতি দলের কাতার কোনটা? আপনার মনে প্রশ্ন, হুজুর জান্নাতি আর জাহান্নামী এক না, তাহলে জান্নাতীদের কাতার কোনটা? এবার আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কাতারের পরিচয় দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমরা সবাই লেগে আল্লাহু আকবার না, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় দেয়, নিশ্চয় যাহারা ইমানদার এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এবার আল্লাহ কয়, ভালো মানুষের জায়গা কোথায়? কোরআন শরীফ সূরা বাইয়িনার শেষ আয়াত, জাযাউহুম ইনদা রাব্বিহিম। এই ভালো মানুষটারে আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দিব, ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদিনিন। ওই
পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর যে জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। এবার আমার নবীর সাহাবায়ে কেরাম কয়, নবী গো ওই নহরটা কেমন নহর গো নবী? আমার নবী কই, নহরটা দুনিয়ার কোনো নহরের মতো না। ওই নহরটার নাম, ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা, ওই নহরটার নাম হলো রজব নদী। ওই রজব নদীটার মধ্যে এক প্রকার পানি থাকবে না, রজব নদীর মধ্যে 4 প্রকার পানি থাকবে। নবী গো কোন 4 প্রকার পানি থাক শুনবেন 4 প্রকারের পানির কথা। এখন কিন্তু ওয়াজ বহুত জনের গাত ফরব, এই 4 প্রকার পানির নাম কইলে বাবা, এই 4 প্রকার পানির নাম করলে যদি কেউ গাত ফরে, এটা কোরআন সুন্নাহর কথা, কালকে আমার বকবেন আপনারা। আল্লাহর কসম, আল হকু উচিত কথা টিটা, যদি আপনার এটা গায়ে পড়ে, আপনি যদি এই দোষের দোষী হয়ে থান, তাহলে এটা আমার দোষ না, আল্লাহর কোরআনের ধরেন আর আল্লাহরে ধরেন। কারণ আমি এগুলো আমার মুখ দিয়ে বলি, কিন্তু কথা আল্লাহর কোরআন রাসূলের হাদিসের, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এবার আল্লাহর নবী কয়, আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবো। 1 প্রকারের পানি হইল ইন্না আতাইনা কাল কাউসার, 1 প্রকারের পানির নাম হলো কাউসারের পানি। 2 নাম্বার পানি হইল সারাবান তাহুরা, ওই পানির নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। 3 নাম্বার একটা পানি থাকবো, ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। 4 প্রকারের পানি হইল জান্নাতের মধু। সাহাবায়ে কেরাম কই, নবী গো ওই 4 প্রকারের পানি কারা কারা পান করবে? আমার নবী কই, 1 নাম্বার ওই জান্নাতের জান্নাতের কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং নবীরে ভালোবাসে, এদেরকে ভালোবাসে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করছে, তারাই জান্নাতের ওই জান্নাতের শরাব, মানে জান্নাতের যেই কাউসারের পানি, ওই কাউসারের পানি পান করবে। নবী গো ওই জান্নাতের সারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয়, 2 নাম্বার সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। এবার আপনারা কোন সাতপুরা এলাকায় মুরাদনগর থানায় একটাও নেশা করে নাই? বাবা বলে খা জন, এটা প্রথম বাড়িছে, জন এটা প্রথম বাড়িছে খানা। তা আমরা এলাকা পুলিশ একটা ধরে নিছে। আমি কইলাম কি, তো মোটামুটি দেখতাম বালা বলে মাদ্রাসা এই স্কুলে পড়তো ক্লাস 9-এ, তো তার ধরে নিছে কা? আমার বাপে উত্তর দেখ কোথায় বলে কি, বাবা খা। এমন তো গোষ্ঠীর নাম তো জীবনে শুনছি না, বাবা বলে খা। আমি কই আচ্ছা বুঝছি আব্বা, বাবা না, এটার নাম ইয়াবা, এটা এটা কথা কয় না, আছে না নাই? তাহলে শুধু বাবা না তো, মদ, ফেন্সিডিল, গান্দা, এগুলা যারা খায়, এগুলা যা খামিনারা কোনোদিন সারাবান তাহুরা পান করতে পারবে না। বুড়া বাবা কথা কয় না? ও একটাতে টানে বিড়ি সিগারেট খায়নি, আহা 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাদে গেরাম নষ্ট, খাদক নষ্ট করতাম নি। এবার আমারে দামাত দিছে, এবার আমার ঘরের ভিতরে হুজুর সুদের ওয়াজ করলাম, আমাদের এলাকার 2 একটা 4টা টাকা। আমি কইছি অনকালে সুদের ওয়াজ করুন আপনার এলাকাতে, আমার লাগে ওয়াজিব। এই কথা যদি আমারে কয়, আমার গলাটা ছিপ দিয়ে ধরলো না। এরে কুসমাদে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। এবার আপনারা কন, এমন হারাম মদ গাজাই আবার সাথে আবার সুদ খাওয়াই না বালা মানুষ পুরা সাতমুরা এলাকায় একটাও নাই। আবার আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা এলাকার মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটিরে ধরে এলাকা সর্দার মাথা পরে দায়িত্ব দেয়। যদি জিগায় এরা সর্দার বানায় সুৎকা, এরা মসজিদের কমিটি বানায় সুৎকা, মসজিদের সাত ডালায় সব রড দিছে। এই কথা কয় না, আছে না কা, আসেনি?
আমি এই ওয়াজ করি দেখে আমার বড়ুর এক মাহফিলে দাবাত দিছে না। হোলাইনে হুজুর আমার লোকের কথাটা সব ফাইনাল না। আমি কইলাম হুজুর আমরা মুরব্বীরা এতটা আলাদা বইয়া ঘুরে লেছে তো বক্তা। আমি বললাম কি রে? আমরা সভাপতিটা আমরা জানতেন সুৎকুর হুজুর এবারটা করছে যে এবারে সারা সব বক্তা দাবাত দিই। আমি বললাম তুই তোরা কিটা করছ? বাদ দিয়ে দাবাত দিয়ে এলাকায় বছর কি করবি? হুজুর না আমরা বাইরে চলেছি না সবার থেকে। তোরা হুজুর আমরা অনকালা তারা যেদিন মাহফিল দিছে এদিন আপনারা দাবাত দেন। হুজুর আপনারা দাবাত দিয়া তারার হুজুর যদি সুদের ওয়াজ না করে আপনারা যদি আমরা সুদের ওয়াজ করা। আরে তোরা দিয়ে আরো বড় বিলাতি না। তারা যেদিন করাইব ওই দিন করাইস না, ওই আগের দিন করা নয় পরের দিন করান। কিনে গেল আমার ফলানি হুজুর কি রে? আমি তারা যেদিন করাইব এই দিন যদি করাস পরে দেখবি তারাও তোরারটা শুনে না, তোরাও তারারটা শুনস না। আমার একটু সুযোগ দে, পরের দিন করা মাহফিলটা মোটামুটি আমি একটু ঠিকছে মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়ে দেন। কত ঠিক আছে? আপনার কি কষ্ট হইতেছে? এই এটি আছে না নাই? সমাজে চা দোয়ানে দেখবেন বয়ে বয়ে লম্বা লম্বা কত সুটকুটি কয়, কথা দি কয় না এটি। এমন আবার সুদের ব্যবসা ডিজিটাল হয়ে গেছে। কিটা ওনার এলাকার সুদের ব্যবসা করে না, এককালীন 20 লাখ 30 লাখ ব্যাংকে রেখে দেয়। দেখবেন এলাকাতে আজেরে আজেরে বইয়া থাকে। এরা যদি কাকা চলেন কেমনে? কোন রকম চলি আর কি। কিন্তু এ ব্যাংকের থেকে 2 মাস 3 মাস পরে তুললা খা, কথা কয় না আসেনি। আবার এই সুদের ব্যবসা খেলা দোয়ান ফাটার থেকে বাজ্যিক গেছে তো ওনার কাকা করে না, চাষি বেরিয়ে তো সুদের ব্যবসা করে কি তো আছে কিস্তি, কথা কয় না তো। মুনি দিয়া ভাত খাইবা, রিস্কা চালাইবা, অসুবিধা আছে? এটা কি চুরি করো? মাটি কাটবা? তবু সুদের হারামের একটা সুতা রক্ত জন শরীরের রক্তের সাথে না মিশে। কেন? কারণ এই একটা ফোঁটা রক্ত যে মিশছে হারামের, পুরোটা শরীর কি ফাঁক না ফাঁক? নামাজ চলে কবুল হইব, কবুল হইব। 1 লাখে বলে বছরে 30,000। অনাবার সুদের ডিজিটাল আরেকটা সিস্টেম। কিটারো বক্তা চিনছিস না? আমি এলাকাতে ইন্ডিয়া আইসি নতুন, কথাটি কইতাম দাও। শোনেন, এখন বউ একটা ফার্ম দেয়, তুমি যে যা কামাই করো তা খাইয়া লাও, আমরা তের একটা ভবিষ্যৎ আছে না? তখন এবার একটা ফার্ম দিয়া একটা ডিপিএস করাই নিও। জানা না, বিয়ে করছে না মনে হয়। ডিপিএস করায়নি কিতা? আপনি 3 বছরে 3 লাখ টাকা জমা দিবেন, 3.5 লাখ। এটা 5 বছর জমা থাকবো। এটা আমরা এটারে 5 বছর পর এটারে 7 লাখ বানিয়ে দেন আছে। এ দিছে কোন ফুতের ভবিষ্যৎ করায়? এই ফুলাই বড় হইলে আর মা বাপের আর বাদ দেয় না মুইরা, কারণ তার ভবিষ্যৎ গড়ে দিছে সুদের টিয়া দিয়া, ডিপিএস এর টিয়া দিয়া, এফডিআর এর টিয়া দিয়া। শেষ দাও, এটা কি আছে না গেছে? তো তুমি কেমনে এই ফুটের থেকে আবার ভবিষ্যতে বালা কিছু আশা করো? ফান বেচবা, ফান বাজারের ভিতরে মানুষের গাড়ি ঠেলে দিবা, রিস্কার চাক্কা খাওয়া দিবা, এই টিয়া দিয়ে ভাত খাইবা, কথা কয় না কা? আমার বাপের একটা সব, আমার বাপ কসাই, এটা অন করে না, মোটামুটি 3-4 বছর হয়ে গেছে কাজ সারাইছি, কসাইগিরি করে আমরা মানুষ করছি। আমার বাপের একটা স্বভাব দেখছি আমি, আমার বাপের যে কারিগরটি আনতো মোটামুটি এই লেভেলের যা দেখতাম কম বেশ নেশাই করতো, তো এটি ওজনে কম দিত, ওজনে। তখন আমার আব্বা দাঁত গিরগিরে গিরগিরিয়ে করতো, এই প্রয়োজনে সমান সমান দিই, কম দিয়ে ঘরে একটুকে বেশি দিবি, এটা করিস দিয়া সমান রাখবি, কারণ আমি কোন হারাম শুয়োর আমার জিভুতেরে খাওয়াইতাম না। মার হাবা কয় না দো, আপনি যে হারাম শুয়োর খাওয়াইয়া এই হারাম কামাই করে আপনি ভূতেরে খাওয়াইবেন, ময়দানে মাসরে কিন্তু অনকালা পরীক্ষা কত ফাইলে ফাঁস 33 ওই কয়েকশো, এটা পড়ালেই করছে না, পরীক্ষা কত ফাইলে ফাঁস 33 টাইনা ফাইলে। হাসরের ময়দানের খেলাটা হইব 50-50, হাসরের ময়দানের খেলাটা আমল যদি 51% হয়,
বদ আমল যদি 49% হয় পাস। এ একটা আমল কম, একটা বেটা যাইব নিজের ফুতের কাছে, ফুতরে এ আমার 50% গুণা তুই ফুতের লেগেছিস আব্বা কেমনেও। আরে ব্যবসা করতে যাই যে ওজনে কম দিছি না, তবু একটু কম দিয়ে ভুলে থাক গেছে, এখন এটার লেগে দিয়ে আল্লাহ আমার জান্নাতে দেয় না। ফুত একটা আমল দেস না, আব্বার একটু সহযোগিতা কর। ফুতেরা মুখটা ফিরিয়ে নেব না, ফুতে মুখটা কি করবো চিনি না। যে বউডারে ঈদের সময় ওই 3 পিস 600 টাকা দিয়ে কিনে দিলে বেডির হয় না, কনে দেয় মার্কেট করতে হইব। ওই মুরাদনগর যে নতুন একটা মার্কেট হয়েছে গুমতি, আমার এটা লইয়া যাওয়ান লাগবে। দেবিদ্দার ইস্টার্ন প্লাজা কুমিল্লা সাত্তার খান খন্দকার বেডির নিয়ে হ্যাঁ 5000 টাকা দিয়ে একটা 3 পিস কিনে দেওয়া লাগবে। কারণ বেডা আর এবার আর হালাল খাইতে পারে না, কারণ বেটার বোধ 500 টাকাতে মানে না, লাগে কয় হাজার। তখন বেড়া আর ওই যেটা 500 কামাই করে বেটা চিন্তা করে না ওজনে কম দেওয়া লাগবে। বেটা সরকারি চাকরি করে, বেতন 18,000, বেটা চিন্তা করে না ঘুষ না খাইলে তো 5,000 টাকা কিনতে পারতাম না। তখন বেটা বাধ্য হইয়া ঘুষ খায়, তখন বাধ্য হইয়া সুদ খায়, বাধ্য হইয়া হারাম খায়। কথা কন না কেন আপনারা? খায় কি খায় না? এই বউ আপনার একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না, এ বই মুখটা আপনি ফিরে এলে তো না, তার লাভ কি? কোন বউরে খাবাইলা? কি কথা বলেন? তাইলে এই দুনিয়ার মায়ায় পইরা এবাদত বন্দিগি থেকে দূরে সইরা হারামের সাথে সংযুক্ত হইয়া নিজের দুনিয়াও হারাইলাম। আশেক বলে সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে, আইরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে, আইরে সংসারেরি মা আয় পইরা গো, ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে হাসরের ময়দানে রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, আইরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো, আরে বাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে, হায়রে সংসার সংসার কো ওইরা ববে গো, করিনি না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। হে সাতমুরার বাবা, আল্লাহর নবী কই উম্মতের দলেরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের সারা বান্তা হুরার পানি তারা পান করবে যারা কোনোদিন নেশার দ্রব্য পান করে নাই। সিগারেট যে খাও মনে রাখবা এটা একটা নেশার সমতুল্য। তোমার বন্ধু বান্ধব কথায় কথায় তোমারে বলছে তুই তো খাস না, আজকে আমরা লগে আইসো একটা টান দিয়া দেহস না, মার্ডার করলো আরে। আমরা যদি সিগারেট খাই, সিগারেট তুই সিগারেট খানা শিখছ কার কাছে? একবার এক দোস্ত একদিন কইছিল একটা টান দিতাম, এক টানে মার্ডার করছে। সাবধান, এমন কোনো বন্ধুদেরকে পরিহার করবেন, এমন কোনো বন্ধুর সাথে চলবেন না। এমন কোনো ভাইয়া বন্ধু যদি দেখেন যে সিগারেট খা, একদিন আপনার এমন খামাইন্দা বানাইয়া ছাড়বে। কথা কন। 3 নাম্বার
জান্নাতের দুধ কারা পান করবে নবী? আমরা সমাজে দেখবেন অনেক মানুষ আছে মা বাপ মরে গেছে গা, বইনের সম্পত্তি বুঝাইয়া দেয় না, ভাই মরে গেছে গা, বাতিজাদের জমি জামা বুঝাইয়া দেয় না। আসেনিও আগের যে খেতের লাইল ছিল, খেতের লাইলের উপর দিয়ে সাইকেল চালান গেছে, এখন কালা খেতের লাইলে এমন কাঁচা কোবানি কোবাইছে এটা আতের বানাইয়া গেছে। আপনার কথা কন না কেন? আছে না নাই? এক কথাই নবী কয়, যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করব। যদি কোনোদিন পরের হক মাইরা খাইয়া থাকো তাইলে জান্নাতের দুধ পান করতে পারবা না। নবী গো, তাইলে পরের হক বলতে কি বুঝেন? যেটা হাক্কুল ইবাদ, এই হাক্কুল ইবাদ কেউ যদি নষ্ট করে, এক কথায় বান্দা কোনোদিন মানুষের জমি দখল করো, মানুষের জমিরে তোমার বইলা চালাইয়া দাও, মানুষের ওজনে কম দাও, মানুষের সাথে মিথ্যা বইলা ব্যবসা করো, এক কথায় মানুষকে ঠকায়া ঠকায়া তুমি তোমার সম্পদ বানাইছ, আল্লাহর নবী কয় সেই ব্যক্তি জান্নাতের দুধ পান করতে পারবে না। বাকি রইল জান্নাতের মধু 4 নাম্বার। আমার নবী কয় জান্নাতের মধু তো তারা পান করবে। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী ডাক দিয়ে কয় উম্মত আমার, জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়ে মিথ্যা কথা ফায়সা কথা বলে নাই, মানে মিশা কথা কয় নাই, গালি গালাজ করে নাই, তারা কোনোদিন জান্নাতের মধু থেকে বিরত থাকবে না। যারা এমন বাজে কাজ করছে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। মিথ্যা বলেছে, জান্নাতের মধু পান করতে পারবে না। যারা দুনিয়াতে খারাপ কথা বলছে, বন্ধু বান্ধব চলার পথে গালিগালাজ করেছে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। তাহলে আমার নবী বলেছে ওই জান্নাতে তারা থাকবে, ওই জান্নাতে তারা থাকবে। জান্নাতের মধ্যে এত সুন্দর মজার জিনিস দেওয়া হবে। নবী গো, ওই জান্নাতে কত দিন থাকবে? এবার আমার নবী কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। হুজুর একটা শব্দ দি লাগিয়ে দিছে আবাদা। নাই দর হাফেজ সাহেব আছে না? হুজুর হুজুর আছে? আচ্ছা তে দেখে অসুবিধা নাই। এই খালিদিনা ফিহা আবাদা, মাগো এটা বড় মারাত্মক শব্দ গো। বলে হুজুর কেমনে মারাত্মক শব্দটা? আল্লাহর নবী কইছে খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো, কিন্তু আবাদাটা লাগে আল্লাহ কয় বান্দা এ জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। মারহাবাটা কি জোরে বলবেন না? মারহাবা। এ বান্দা এবার আমার নবী জিগায়, ও নবী গো, আমার নবীরে সাহাবায়ে কেরাম জিগায়, নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? এবার আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি এবং আল্লাহ যারার প্রতি খুশি। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? এটা কারে পাগল কবি, ঠিক কি না? পাগল কবি আল্লাহর প্রতি খুশি। কিন্তু আমার বাবারা, আল্লাহ আপনার প্রতি খুশি কিনা এই প্রশ্ন যদি করা হয়, এবার বাবা আপনি আপনার নিজের বিবেকের কাছে ধরা, আপনার বিচার দুনিয়ার মানুষ করবে কেন? আপনি আপনার বিবেকের বিচারটা করেন। আসে কয় ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। মুসলমান শোনেন না, আপনি কি কাজ করতেছেন আপনি জানেন না? আপনি আপনার নিজের কর্মের খবর জানেন না? আপনি আপনার কর্মের হিসাব দেওয়া লাগবে। কর্মের হিসাব ভালো, জান্নাত দাঁড়াই হিসাব করলে তো বই নিয়ে জায়গা নাই। আপনারা যদি মন চায় আর কি, যদি আমার কুদুর মায়া লাগে যাই বইও, আর যদি মায়া না লাগে তোরা দাঁড়ায় থাক। কীর্তাম কইতাম তারা ও না না না, ও অনকালা যে একটা যুগ আইছে হুজুরে না দেখলে ভালোই লাগে না, ও আজ অন্য মজা পায় না। এদিন গেলা এক বুড়া বেটা মাহফিলের সভাপতি, কথা কয় না কি ফতি, এই গত কয়দিন আগে আমার মাহফিল ছিল 2টা, একটা সিরাজগঞ্জে গত 3 তারিখ, সরি 4 তারিখ, 5 তারিখে জয়পুর, গতকালকে আবার আমরা হোমনা করছি। তো ওইখানে যে সিরাজগঞ্জে মাহফিলে গেছি, সভাপতি আমার লগে দিয়ে বোয়া বেড়ান থেকে নাইমা স্টেজ স্পিকারটা ইন্ডিয়া ছিল মনিটর, বেড়া ইন্ডিয়া বসে কি তো সভাপতি সাহেব ইন্ডিয়া কি লেগে বসে হুজুর লগে দিয়ে বইয়ের সামনে যদি দেখি না ওয়াজ হইনা একটা তাইল লাগে না আমার কাছে। কি বিলাতি সভাপতি
বেটার কাছে তাইল লাগে না। আমি এনে বলে তাইল লাগে নি, লাগে। আমি আবার মাইকলার কইছি মনিটরটা একটু সাইড করে দিয়ে আমার কান বরাবর দিয়ে বেটাইন দিয়ে বইয়ে থাক, আপনি ওয়াজ শোনেন। পরে ফোনাইয়া বেটার দিয়ে বয়সি 1,23,000 টিকা, 10 টিকা, 20 টিকা, 50 টিকা, 100 টিকা, 1000 টিকা, 500 টিকা কালেকশন হয়েছে যে আমি সব দিয়ে আপনি গণবেন। হুজুর এটাকে আমি দেবো অনেক শাস্তি না, শাস্তি না, পারবেন নি। এই যুবক নামক ইন্ডিয়া, তোমরা এটি কালেকশনটা একটু ঠিক মতো করো। আমার আগে যে নাসিরুদ্দিন জিয়াদি সাহেব কালেকশনটা করছে, আপনারা যে একটা টাইলার ভাষ্য দেখছি মসজিদের লেগে দান করতে, মা গো পকেটে টিয়ারি বাইরো না, রাস্তার মতো লাগিয়ে রাখছে। মনে রাখো সাকিউ হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, তুমি দুনিয়াতে কাজটামি করবা, মসজিদে দান করতে না, কবরে গেলে আল্লাহ তোমার এই সুন্দর রহমতটা করতে একটু বুঝছেই করবো। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। তাহলে আল্লাহরে রাজি খুশি করা লাগবে, আল্লাহরে রাজি খুশি করা লাগবে। আল্লাহ আপনারা রাজি খুশি কারা করে? আল্লাহ কয় যালিকা লিমান খশিয়া রাব্বা, আমার রাজি খুশি তারা করে যারা দুনিয়াতে আমি আল্লাহরে বেশি ভয় করে। আল্লাহ আপনারা কারা ভয় করে? কয় যারা দুনিয়াতে গুনাহ করতে 10 বার ভাইবটা চিন্তা করে করে। ও বন্ধু, কিন্তু আল্লাহরে তো ভয় করতে আপনার মনটা বলে না, আপনার মনটা শুধু কয় আমার কাছে আমার মতো লাগে। আপনি গুনাহ করেন, গুনার কাজটা বড় ভালো লাগে। আপনার ফুতের বিয়া, নাতির মুসলমানি আগা কাটানের ভিতরে গান বাজনা, ডিজে ফাটির কনসার্ট চলে। আল্লাহর কসম এই কর্মগুলা কইরা আপনি আমার আল্লাহর কাছে আসামি হইতেছেন। আল্লাহ কেমন আসামি? এবার আমার আল্লাহ তাআলা সূরা বাইয়িনার শেষের দিকে 3 নম্বর আয়াতে কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। গান বাজনা করে আল্লাহর কোরআন কয় হারাম, হারাম রে হারাম জান্না যে করে কুফরি, গুনারে গুনাহ জান্না যে করে কুফরি। ওই গান বাজনা করে কুফরি করো, আল্লাহ কয় বান্দা নিশ্চয় যাহারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, ও বান্দা মনে রাখবা ওয়াল মুশরিকিন, এবং শিরিক করে যারা মুশরিক, যারা আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করে, ওই বান্দা মুশরিক গুলা আমি আল্লাহ বললাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই বান্দাটা জাহান্নামে যাবে, একদিন 2 দিন থাকবে না, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এবার আপনারা তো যারা গান বাজনা করে, ডিজে ফাটির কনসার্ট করে, উল্টা পাল্টা কর্মকাণ্ড করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আপনারা সম্পর্ক এটির লগই বালা। নবী আমার কয় যারা সন্ত্রাসবাদ, যারা মারামারি করে, কাটাকাটি করে, অপকর্ম করে, এরার লগে কেউ যদি সম্পর্ক রাখে এরা আমরা দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হলে তো মুসলমান হই না। দল করো। আমার কাম রাজনৈতিক বক্তব্য দেওয়া না, আমি রাজনীতির অন্তঃস্তরও বুঝি না। তবে আমার কথা হইলে আল্লাহর কোরআন যেইটা বলে, নবীর হাদিস যেটা বলে, আমি সেই দিকে আছি। আমার জীবনে আমি ভোটার হয়েছি তো অনেক দিন হয়েছে, কোনোদিন ভোটও দিছি না। আমি চিন্তা করছি আমি যারা ভোট দেয় তে যদি চুরি করে, তার চুরিতে যে গুণ হইব, আমি চুরি না করলে তারা সাপোর্ট করার কারণে আমার সেম গুণ হইব। তো চিন্তা করছি যেদিন থেকে দেখলাম যে আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ চলে, সেদিন থেকে আমি ভোট দেব। কথা নাই দি মানে আপনি মনে করছেন যে কি একটা সোজা টিপটা বইরে শেষ। রঙে রঙে বুদ্ধিটা নতুন ভোটার কথা দি কয় না, এবার আসে খালি কথা। ঠিক আছে, আমি আশিনা কথা কইছি, এটা ইনসাফের কথা কইছি, এটা আদলের কথা কইছি, এটা ন্যায়পরায়ণতার কথা কইছি। ন্যায়পরায়ণের কথা কইলে আমরা আইসাইও আর কান্দাইও কই তৈব। আমার মুসলমান ইমানদার, এ সাতপুরার বাবা, এ কুমিল্লা মুরাদনগরের বাবা, পদ্মার অন্তরালের মা, যালিকা লিমান খশিয়া রাব্বা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। আল্লাহরে যে ভয় করবা, আর আল্লাহরে যে রাজি খুশি করবা, আল্লাহ যে তোমার প্রতি রাজি খুশি হইব। তোমার গুনার কথা কি তুমি একবার চিন্তা করছো গো? আল্লাহ তাআলার বান্দা, উনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করছে, কিন্তু ওনার কাছে খবর আসছে গো আল্লাহর বান্দা, আপনি কি জানেন আপনি যে এলাকায় ইবাদত করেন, এই এলাকার একটা মহিলা এলাকার মধ্যে বেশ্যা বানা করে, বেশ্যা বানায়, এলাকার মধ্যে
মধ্যে দেহের ব্যবসা করে, হুজুর আপনার এলাকার মধ্যে দেহ ব্যবসা চলে, আর আপনি এটাকে বাধা দিবেন না, হুজুর আপনার কাছে কেমন লাগে? ওই হুজুর ডাক দিয়া কই, ইরাক এলাকার মধ্যে বসবাস করি, আর আমি যদি একটা বেশ্যা মহিলার ঘরে যাই দিনের দাওয়াত লইয়া, তখন তো মানুষ আমারে বালা চোখে চাইতো না, আমার খারাপ চোখে চাইবো, কথা কন না ঠিক কিনা? হুজুর ডাক দিয়া কয়ে, জগতের মানুষ তোমরা আমার কাছে আসতেছ, আমার এই খারাপ মহিলার ব্যাপারে বলছো। খারাপ মহিলা যদি আল্লাহরে ভয় করতো, কোনোদিন এমন বেশ্যাপানা বেহায়াপনা করতো না। ডাক দিয়া কই, হুজুর আপনি চাইলে এই মহিলাটারে হেদায়েত করা সম্ভব, এই মহিলাটারে আলোর পথে আনা সম্ভব, এই মহিলাটারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনা সম্ভব। এবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা কি বালা পথ না খারাপ পথ? এই পথের মধ্যে আমরা সোনাকান্দার পিসা হুজুররা চলছিল, এই পথের মধ্যে দামতের হুজুররা চলছিল, গৌসে মাইজভান্ডারীরা চলছিল, বড় বড় হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা চলছিল। কেউ যদি সোনাকান্দার টুপি লাগায় নামাজ না পড়ে, কেউ যদি মাইজভান্ডারের টুপি লাগায় নামাজ না পড়ে, এর লাগে কি আপনি ওই দরবারের বদনাম করবেন নাকি? না না না, দরবারের বড় বড় পীর মাশায়েখ আল্লাহর ওলিরা আমরা হক্কানি সরল সহজ একটা ইসলাম দিয়া গেছে, আর আমরা ওই ইসলামটারে লইয়া ব্যবসা করি। না রে মুসলমান, ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি 3 দিন 4 দিন করে মহিলার ঘরের সামনে গেছি, কিন্তু আমার সাহসটা কুলায় না, আমি যাইয়া মহিলাটারে কমো তুমি বেহায়াপনা কইরো না। 3 দিনের মাথায় আমি মহিলাটার ঘরের ভিতরে বিসমিল্লাহ কইয়া ঢুক কইলাইছি, ঘরের সামনে যাইয়া। এখন এই মহিলা যে দাসী বান্দি, মহিলা যে বেহায়াপনা করে, এই মহিলারও একজন সেক্রেটারি খবর দিছে, হেই তুমি যে বেহায়াপনা করো, ইরাকের বড় মসজিদের ইমাম সাহেব যে তোমার ঘরের দরজা এসে, কাহিনী কি? আসতে দাও না, তার ভিতরে তো খায়েশ থাকতে পারে। দেখো এ মহিলা, তোমার একটা রাত্রের জন্য তুমি একটা পুরুষ মানুষের সঙ্গে সময় কাটাইতে কত টাকা নিয়ে যাও? বলে আমি 1000 দিরহাম নিয়ে যাই, 1000 দিনার নিয়ে যাই। মহিলা গো, আমি তোমাকে 1000 দিনারে 1000 দিরহাম দিব, তুমি আমাকে আজকে রাত্রটা সময় দিবা। কি ব্যাপার, আল্লাহর ওলি মানুষ, এবার এই বেশ্যা মহিলার ঘরে কেন গেছে? বাজে মহিলার ঘরে। এবার মহিলা কই, হুজুর রাজি হইলাম গো, নেন আপনি আমার দেহের সব ভোগ করতে পারবেন। বলে তুমি তোমার দাসীকে খান থেকে বিদায় করে দাও। হাইরে, দাসীটারে বিদায় করে আল্লাহর ওই বান্দা ঘরের মধ্যে মহিলাটারে নিয়ে বসছে, মহিলার সামনে বইসা মহিলা বলে, আপনি আমার দেহটারে যেমন ভাবে চান তেমন ভাবে ভোগ করতে পারেন। আল্লাহর ওলি কয়, তোমারে আমি 1000 দিরহাম দিনার দিছি, তুমি এটা তোমার কাছে রাখবা, আর আজকে সারা রাত্র তুমি আমার, আমি যেইভাবে বলবো তুমি এভাবে কাজ করবা। বলে হাম। বলে তুমি একটু যাও, যা সুন্দর করে গোসল করো। বলে আমি তো গোসল করা, তবে তাইলে তুমি একটু উজু বানাও। ঘটনা কি? তুমি একটু উজু বানাও। মহিলাটা উজু বানায় আসছে, উজু বানায় আইসা ওই মহিলাটারে নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর ডাক দিয়া কই, মহিলা তুমি কি পারবা 2 রাকাত নামাজ পড়তা? কয়, হুজুর দেহ ব্যবসা করতে করতে আমি দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে চলাফেরা করেছি, আমি নামাজ পড়ে কেমনে আমি জানি না, তালিম তরবিয়ত সম্পর্কে জানা নাই, তালিম চলেন এলাকা। আল্লাহর ডাক দিয়া কয়, মা আমি যেইভাবে বলি এইভাবে 2টা রাকাত নামাজ পড়বা। মহিলা 2 রাকাত নামাজ আল্লাহর ওলির মতো করে পড়ছে। পড়ার পরে মহিলা 2 রাকাত নামাজ পড়ার পরে চোখের পানিটি ফালায়, হুজুর 2 রাকাত নামাজে আমার লাভটা কি হবে? বলে তোমার জান্নাতের ঠিকানা হবে। যদি তুমি এই নামাজের পরে দোয়া করো, আল্লাহ আর কোনো দিন আমি গুনার কাম করতাম না, আর কোনো দিন আমি বাজে কাম করতাম না, তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মাপ পাইবা। কিন্তু আমরা সমাজের মানুষ, এরা তওবা করতে চায় না, তওবা করতে চায় না। যখন দেখে ঘরের ভিতরে দুম টানতাছে, তখন যায় তাড়াতাড়ি হুজুরে ডাকবে, হুজুর একটু তাড়াতাড়ি তওবাটা ফরায় দেন। হ্যাঁ, আমার লয়ে গেছে একবার তওবা ফরাইতে। আমি কুমিল্লা সংরাইশ চাকরি করি,
হুজুর একটু আইয়েন না, আমার আব্বাটা ধুম টানতাছে হুজুর, একটু তবাটা ফরাই। আমি বললাম মা ধুম টানে, তবা ফরাই তো তুমি বেটার সামনে তুমি নিজে কলমা ফিরে দাও। হুজুর বুঝি না দাও কেমনে তবা ফরায়, হুজুর একটু আইয়েন, একটু তবাটা ফরাই দেন। আমি বললাম তবা পড়াই দেন না, হবে আপনি নিজে পড়ান। আমি আমার কনে, কারণ মসজিদের ইমাম সাহেব না গেলে চাকরি আছে, তাড়াতাড়ি যা। পরে আমি তাড়াতাড়ি গেলাম, তবা ফরামো আমি কই, আপনি আমার সাথে সাথে কত কইতে পারে না, জবান বন্ধ, মানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তুমি অনকালে এটার ভিতরে মোবিল ডালো, অনকালা তবা ফরা বেটা, তবার দেশম সময় আসছিল এসম তবা ফরাইছে না। আমি কইলাম আপনি এবার আমার কন আর না কন, আমার মুখে মুখে কন, বাংলাতে তবা ফরা। কালেমা টালেমা নিজে পড়ছি, কালেমা পড়ছি, পরে আর কানে শোনাইছি, শোনাকে আপনি মনে মনে ওয়াদা করেন, ধুম টানটা শুধু আত্ম অসুস্থ হয়ে গেছে, মনে করছি স্ট্রোক করছে। আমি কইলাম আপনি আর কোনোদিন নামাজ ছাড়তেন না, চোর ফানিটি টপ টপ করে ছাড়িয়ে দিছে। আপনি আর কোনোদিন রোজা ছাড়তেন না, আপনি আর কোনোদিন কোনো পরনারীর দিকে তাকাইতেন না। আল্লাহর কি কুদরতের একটা খেলা। পরের দিন আমি জোহরের নামাজটা ফইরা দাওয়াতে যেতেছি, এ বেড়া একটা ফাউ করে আরেকটা ফাউ দিয়া দোয়ানে বইয়া চা খা, এক হাতে ছাড়া আর এক হাতে আকিস বিড়িটা। আমরা দিন নাউজুবিল্লাহ একবার কইলেন না, শুধু আসলেন। আমি আস্তে আস্তে করে এটা লগে দিয়েছি। কিতাও কিতা কালকে নাম তবা ফরাইলাম না হুজুর, কার হুজুর মনে করছো মরে যাবো লাগে, কারি কি বিরাতি সন্তান আমি তো তবা ফরাই আসি, কারণ এবারে কি বিটি সেটা আমি কিন্তু জানি, এবার মসজিদে না মসজিদে নামাজ হয়, কিন্তু আমি 2-3 বার দামাতে যাইতেছি, এবার আমার কাছে কি হুজুর এই যে কার ঘরে খানা, এমন শতান বুড়া আছে না এলাকার, সব বুড়ারা কিন্তু আপনার রাগ করতেছে, যেটা এমন শয়তান আমি এটার কথা কইতেছি, এমন আছে না বাবা, এদিনে কবরে গেলে কি ফাইল যে দিব, কাঁথা বছর গুঁড়া দিয়ে বাইরে বইদিনে কবরে গেলে আসেনি। আমি কইলাম তো আপনি তো তবাটা কালকে ফরাইলাম, তবাটা আমি কইলাম আপনার তো তবাটা ফরাইলাম, তবাটা হুজুর ইয়া আচ্ছা আমার কই দিতেন লাগছিলেন, আর তবার কথা কয় না তো আমার হুজুর, আচ্ছা কই দিতেন লাগছিলেন, দাওয়াত আছে জান, আমি আপনার কথা কম আসর শুনাইতেছি। আরে কি বিলাতি শয়তান বেড়া। পরে আমি আমার সভাপতি সাহেব আসিল মসজিদের কাউন্সিল, আমি আবার কইলাম কাকা এই আব্বা এমনি এমনি কাহিনী মাইতেন না, তুই এমনি ব্রিটিশ ঝালাই মারছে। বললাম ঠিক আছে, তো এমন তওবা করেন না, আপনার জীবনের হায়াতের সময় শেষ, এবাদত রুকু দিতেন পারেন না সোজা করে কোন রকম দেয়, এই টাইমে তওবা করবেন, আপনি মনে করবেন কবুল হবে, জি নাও এই টাইমে তওবাটা কিন্তু কবুল হইতো না, এই টাইমে তওবাটা ওই যে তালিম হয় সোনাকান্ডা তারা যে করে জিকির আজকারে মাহফিল জয় যাই, ওই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, জন এমনে পড়ব লগে দিয়াতে বইয়া তওবাটা কইরেন, তখন দেখবেন আপনার কাম হইছে। আর নসেত কবরে যাওয়ানোর পরে আপনার ফুটাইতে 10 গ্রাম দাবাত দিয়ে খাওয়াইবো, কাম হবে না, কথা দি কয় না দি কাম হইতো না, 10-15-20 জন হুজুরের নিয়ে খতম করাইবো, তখন আর কাম হইতো না, কিন্তু কথা দি কয় না দি। হুজুর তওবা পড়াই তওবা, ওই মহিলা কয় আমি হুজুরের সাথে দোয়া কইরা, মহিলাটা কি বালা না খারাপ, এই রাত্রে তওবা কইরা হুজুর কয় আমি গভীর রজনীতে বের হয়ে গেলাম, হাই রে ও জগতের মানুষ, হুজুর যখন বের হইয়া যায় এলাকার অনেক মানুষ দেখছে আমরা হুজুর দিয়ে বাদে মহিলার ঘর থেকে বাইর হয় না, অবস্থা ভালো না, হুজুর ঠিক নাই। ওই মহিলা পরের দিন সকাল বেলা ওই মহিলার দাসী তার বাড়ির মধ্যে আসছে, দাসী বাড়ির মধ্যে আইসা ঘরে অন্যদিন দেখতো শরীরের কাপড় এলোমেলো, তার মালিক
বিছানার মধ্যে শরীর লেটকায় দিয়ে ঘুমায়। কিন্তু আজকে আইসা দেখে তার দাসীটা ঘরের মধ্যে নামাজের মুসল্লার মধ্যে সেজদায় পড়ে রইছে। কিরে যে আলেম রে, রাত্রে দেখে গেলাম ওনারে তো ঘরের মধ্যে দেখা যায় না, উনি কোথায় গেল? ওনার কোনো খবর নাই। ডাক দে মালিক, ওঠেন না গো ওঠেন না। কিন্তু মহিলা মাথা উঠায় না। আবার ডাক দে ওঠেন না গো ওঠেন না, কিন্তু মাথা উঠায় না। তিনবার ডাক দেওয়ার পরে শরীরটার মধ্যে ধরার পর দেখতেছে একদিকে কাইটিয়া পড়ে গেছে, হায়াত নাই হায়াত নাই, পান পাখিটা উড়ে চলে গেছে। হায় রে, এই পান পাখিটা যখন উড়ে চলে গেছে, ওই মহিলা কয় আমি তার কাফন দাফনের জন্য, জানাজা পড়ানোর জন্য কেমনে রে কেমনে রে কেমনে রে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তার জানাজা কে পড়াবে? মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে। বসাও বসাও বসাও। লাঠিটা কই দেন, লাঠিটা লগে দেন। হ্যাঁ কম্বলটা দাও, বসক। আল্লাহ বসক, আল্লাহ কবুল করো, আমিন কন। ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাচার অচিন পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে 3.5 হাত মাটির ঘরে চারজনে চার কান্দে করে, 3.5 হাত মাটির ঘরে চারজনে চার কান্দে করে। ওরে যেই দিন তোমায় সাজ বিদায়ে কবরে শোয়াইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, কন্যা মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদের আসল বাড়িটার নাম কি, বিল্ডিং না কবর? ও মুরাদনগরের সাতমুরার বাবা, ও মুরাদনগরের সাতমুরার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই বেশ্যা মহিলাটা যখন ইন্তেকাল করেছে, তার দাসী বলতেছে ইন্তেকাল করার পরে তারে আমরা কাফন পরাইব কেমনে? তার জানাজা পড়ার জন্য কেউ রাজি হয় না। আমি চিন্তা করলাম গতকালকে রাত্রবেলা আমার মালিকের কাছে যেই মহিলাটা, মহিলা বলছে আমি দাসী মানুষ, আমি ওই হুজুরের কাছে গেছি যে হুজুর গতকালকে রাত্রে আমার এই বেশ্যা মালিকের কাছে আসছে। হুজুর আপনার বিষয় আমি ছাড়া কেউ জানে না। আমার মালিকটা আপনি গতকালকে রাত্রে আসার পর আমি আমার মালিককে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখছি না। আমি ফজরের সময় পরে নাস্তা নিয়ে আইসা দেখি আমার মালিক সেজদায় পড়ে রয়েছে। হুজুর এখন এই কথা এলাকার কেউ বিশ্বাস করে না, আর তার জানাজা তো কেউ যাবে বলে আমার মনে হয় না। হুজুর চিন্তা করলেন আমি নিজে যাব। হুজুর নিজে জানাজার নামাজে জোহরের পরে সবাইরে ডাকলেন, কেউ আসে না, পুরো মাঠ খালি। হুজুর বলেন আমি ওই মহিলাটাকে নিজে কাফন পরাইয়া দিয়া, তার বান্দা শিরে দিয়া, তারে নিজের হাতে কবর কইরা তারে আমি কাফন দাফন করলাম। জানাজা দেওয়ার মতো মানুষ নেই বিদায় তার জন্য কাফন করে আমি দোয়া করে দিলাম। তাহলে বিনা জানাজার মধ্যে তার দাফন হয়ে গেছে। ও মুসলমান, এমন জীবন গঠন করেন না যে আপনি মরার পরে আপনার জানাজা তো মান চাইতো না। আবার অনেক মানুষ দেখবেন জানাজার মরার পরে মাইকিংও করা লাগে না, মানছের অভাব নাই জানাজার ভিতরে। উনি যখন কাফন দাফন কইরা দিয়া দোয়া কইরা রাত্রবেলা বাড়িতে ঘুমাইছে, পরের দিন সকালবেলা ফজরের নামাজ ইমাম সাহেব আসছে, ইরাকের বড় মসজিদের হুজুর।
নামাজ পড়াইব, নামাজ যখন পড়াইব কিন্তু হুজুর মসজিদে ঢুকার সময় দেখে অন্য দিন ফজরের সময় মুসল্লি 2-3 জন 4 জন, আজকে মুসল্লির কোনো অভাব দি নাই। ওই করুণার সঙ্গে তা হয়েছিল মা গো, যদি কোনোদিন মসজিদের কান্দা দিয়ে হয়েছে না, তোমার নামাজ 2 রাকাত ফিরে দমুইয়া গুড়গুড়িয়া বাড়িয়ে গেছে, এডিও জন মসজিদের ভিতরে থুক মুতে ধরে লাইছে, ডরাইছে, হে ডর এটা 2-3 দিন লেগে, এরপরে আবার নাই মসজিদের ভিতরে মুসল্লি। এই যে রমজান মাস আইতেছে সামনে, তারাবির নামাজ দা প্রথম 2 দিন মসজিদের ভিতরে এমনে কথা দি কয় না, পরে রোজা 10টা-15টা যাওয়ানোর পরে 2 কাতার তারাবির মুসল্লি পাওয়া যায় না, প্রথম তারাবি হলে তো 1 কাতারও নাই। এ কথা দি কয় না, দি কথা কয় না, ঠিক কিনা? আমি যে মসজিদে পড়াই নামাজ, এ মসজিদের ভিতরে 1 বছর খতম তারাবি আসতো, আমার মুয়াজ্জিনে ফাম দিয়ে তারা রাজি করে খতম তারাবি করাইছে। আমি এর আগের বার আর পড়াইছি না সুরা তারাবি এমনি হইতো, পরে আমার কয়েকজন মুসল্লি ধরে হুজুর আপনার পিছনে সুরা তারাবিও যদি পড়তাম পারি আমরা ভাল লাগবো, ইমাম সাহেবরা যে খতম তারাবি পড়া হুজুর আমার কাছে কেমন জানি লাগে, আমার কাছে তো ভাল লাগে না। আমি মোটামুটি গত বছর যে তারাবি পড়াইছি, সুরা তারাবি খতম তারাবি থেকে 5 মিনিট বেশি সময় লাগে পড়াইছি। হুজুর তো কি লেগে জানি ভাল লাগে, কথা দি কয় না, দি কারণ হেতারা জানে যদিও আমার পিছনে যদি তারাবি নামাজ নাম হতো জুমার নামাজের সময় চেয়ারের দিকে সাইয়া থাকে ওয়াজ করে, আমি হে হুজুর জুমার নামাজে চেয়ারের দিকে সাইয়া থাকে ওয়াজ করে। আমার বহুত মুসল্লি এই জুমা না আইলে পরে জুমা আমার সামনে বয় না, একবার মোটামুটি দূরে দূরে কজনে বেটার দিকে সাইয়া ওয়াজ না কোনাইয়া। আমি যদি মসজিদে 5 জুমা না যাই, 5 জুমা আমার মসজিদের সভাপতি আর কমিটি কয়ে দিছে আমরা 6 জুমার সময় আউন লাগবো মসজিদে। আসলে তেমন গত জুমা গেছি, এর আগে 4 জুমা গেছি। আমার একবার জিজ্ঞেস না হুজুর আইছেন না কিরে, হুজুর আমরা বুঝছি আমরা যে মাহফিলে থাকে কিছু কয়ও না। আমি আমার যে কোনো ক্লাসমেট বা লগের সাথী বাইরে ফাড়াই দিই, এ নামাজ পড়াইলাম। আমি মাঝে মাঝে জিগাই ই নামাজ হয়নি মোটামুটি, হুজুর চলে আমাকে চল লেগেছিল। আমিন কয় না দাও, কথা কয় না, আমিন কয় না দাও, আরো জোরে আমিন। বাইতুল্লাহ শরীফের ভিতরে যখন হজ করতে গেছি, জুমার নামাজ পড়াইছে মক্কার এক ইমাম সাহেব, উনি খুব মুরব্বী মানুষ, হাঁটতে খুব কষ্ট হয়, কেরাত পড়ে যে একবার আপনার কাছে মনে হইব এমনি কেরাত পড়ে, আমরা ছোট নাতি দে আবুদ্দা তে নামাজ পড়াইলে তার কাছে ভালো লাগবো। কিন্তু এই বেটাতে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব, আচ্ছা নামাজটা পড়লে সওয়াবটা কি 1 লক্ষ টাকা হইতো না? সূর্য কথা না দাও, আর আমরা মসজিদের ইমাম সাহেব সূর্য যদি না থাকে এ মসজিদের নামাজ পড়ে না, ওই 2 গ্রাম ভেঙে এটা সুন্দর, এটার পিছনে তা নামাজ পড়তো। কথা কন না কা, ঠিক কিনা? না না না, নামাজের লেগে শুন না মিয়া, নামাজের লেগে খুশু খুজু অন্তরের ভিতরে যদি আপনার ইখলাসটা ঠিক না থাকে আর নামাজ পড়বেন আল্লাহু আকবার, নামাজ কে আছে আসেনিও। আল্লাহ আমরা হেদায়েতের তৈয়বা নসিব করো। আজকে 2 ওয়াজের ওয়াজ করে 2 মাহফিলের ওয়াজ করে কয় ওয়াজ, 2 মাহফিলের ওয়াজ শেষ। আল্লাহ আমরারে কবুল করুক। শেষ কথাটা এই খিচুড়িকে কাছাকাছি আনিয়ে রাখছি, শেষ করতেছি একটু। ফজরের সময় মসজিদে মুসল্লি কম না বেশি? কথা কয় না কা, কম না বেশি? বেশি। আচ্ছা কম, আপনারা মসজিদে কম, ওইখানে হে হুজুরে হুজুর বলে আমি জিজ্ঞাসা করলাম এ মুসল্লিরা এতদিন তো কইরালাছি করছি আর না বহু দেখছি, আনলে একবারে যদি করে লাই পরে দাওয়াত দিত না শোনা আমার মুসলমান। এ কবর আছে কিন্তু করতেছি আপনি শোনেন, আমার কইয়ে দিচ্ছে আগে দিয়ে ভাই ও আজ যে কত বাইলে নিয়ে ভালো লাগে, আমি এটা বুঝতে বুঝতে শেষ। তবে কালকে যে কব যে আশায় উঠিয়ে দেখ গেছি, এই আমি আশায় গেছি, আমার কথাগুলো হাসির ছলনায় আমি ভালো ভালো কথা কইছি না, এরপরে আপনার বুঝ, আপনি মানলে মানবেন না মানলে এটা আপনার ব্যাপার। আমার জিব্বা তো আর আল্লাহ কাটতো না, আমি বেঁচে গেছি। তখন আপনার কানের ভিতরে গস ঢুকাইব। কি ঢুকাইব? গস। কেন তোরা না কইছিস করে মুসল্লিরাম তোমরা কেন আজকে ফজরের নামাজে এত মানুষ একজন দাঁড়ায় কয় হুজুর রাতের স্বপ্নটা বালা দেখছি না। কয় কি স্বপ্ন দেখছ? বলে হুজুর স্বপ্ন দেখছি আমরা রে আমার রহমাতুল্লিল আলামিন নবী বলতেছে স্বপ্নের ভিতরে, কি করছস রে কি করছস? তোর একটা জান্নাতি ব্যক্তি রে জানাজার নামাজ ছাড়া দাফন করে দিছস। হুজুর গত 1 মাস এলাকায় কেউ মারা যায় নাই, গতকালকের ব্যবসা মহিলা ছাড়া। হুজুরকে সাবধান, ব্যবসা কইস না। জানোস নি গতকালকে আমি এই মহিলার ঘরের ভিতরে গেছিলাম, মহিলারে যে কইছিলাম তুমি তো বেহায়াপনা করো,
আজকে রাত্রে 1000 দিনার আর দিরহাম দিয়ে আমি তোমারে কিনলাম, তুমি ওযু করো, নামাজ পড়ো, তারে আমি তওবা করাইছি। আমি বুঝছি না রে, তার ঘর থেকে আমি রাত্র বাইর হয়ে আসার পরে এই মহিলাটা ইন্তেকাল করবে, আর ইন্তেকালের পরেই খারাপ মহিলাটারে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তর অন্তর্ভুক্ত হিসেবে কবুল করব। ও মুসলমান, এবার ওই পুরা এলাকার মানুষ মিলা ফজরের নামাজের পরে ওই মহিলাটার লাশটা তুইলা আবার আমার আল্লাহ তাআলার কাছে জানাজার নামাজ পড়ে কাফন দাফন শেষ করে দিছে। আর এলাকার মানুষ কই, হুজুর একটা মহিলা বেহায়াপনা কইরা কিন্তু একটা রাত্র শুধু তওবা করার কারণে আল্লাহ যদি তারা জান্নাতি বইলা ঘোষণা দেয়, তাহলে আমরা এত গুনাহ করলাম, আপনারা কোন বাবারা আমরা যদি গুনার জন্য আজকে তওবা করি, আমার আল্লাহ আমরাও মাফ করতে পারে কি পারে না? আমরা আম্মা আব্বারা আমরা খাওয়াইতে যায় কত গুনাহ করছে, কত নামাজ ছাড়ছে, আজকের মাহফিলে আমরা দোয়া করাম সাতপুরার গোরস্থানে যার মা শুয়া রয়েছে, যার বাপ শুয়া রয়েছে, দাদা দাদি আত্মীয় স্বজন শুয়া রয়েছে, আল্লাহ যেন তাদের কবরটার জান্নাতের বাগান বানায়। আমি জানি না কে কত টাকা দান করছেন এই কবরের কথা স্মরণ করে, আল্লাহর দিনের কথা স্মরণ কইরা দুনিয়া আখিরাতকে সুন্দর করার জন্য। আমি আর 5টা মানুষ চাই শেষ বেলায় মসজিদের মধ্যে 5000 করে টাকা দান করবে।